মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি দিল ইরান। দেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইদ সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি অবিলম্বে তাদের অধিকৃত অঞ্চলসমূহ ছেড়ে না যায় তাহলে তাদের সামনে অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। 15 জুন রাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন এক হাইব্রিড হামলার পরপরই এই হুঁশিয়ারি আসে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে কর্নেল রেজা সাইদ বলেন, আমরা ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করছি, অধিকৃত অঞ্চলগুলো অবিলম্বে খালি করে দাও, কারণ আগামী দিনে এই অঞ্চলগুলো বসবাসের জন্য আর উপযোগী থাকবে না। তিনি আরও জানান, ইরানি বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থাপনাগুলোতে টার্গেট করেছে। এর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র, সিদ্ধান্ত গ্রহণের সদর দপ্তর, এমনকি ইসরায়েলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের আবাসস্থল পর্যন্ত। ইসরায়েলিদের উদ্দেশ্যে কর্নেল রেজা আরও বলেন, অপরাধী শাসক গোষ্ঠী আমাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবে, তাদের সে সুযোগ দেব না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কারণ এই যুদ্ধ এখন শুধু প্রতিশোধের নয়, এটি অন্যায় দখলের বিরুদ্ধে ন্যায্য প্রতিরোধ। সর্বশেষ তিনি হুঁশিয়ার করেন, ইসরায়েলিরা মনে করে তারা মাটির নিচে লুকিয়ে নিরাপদ থাকবে, তাহলে তারা ভুল করছে। আমাদের নজর সেখানেও পৌঁছাতে সক্ষম। সতর্ক বার্তাকে অবহেলা করলে ভবিষ্যৎ হবে আরও কঠিন ও নির্মম। ইরানের এই হুঁশিয়ারিতে স্পষ্ট যে দুর্বিষহ দিন অপেক্ষা করছে বর্বর ইসরায়েলের জন্য। নাজমা, মাই টিভি।